পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের ক্রিকেট দল, এগুলোকে নিয়ে আমি কোনোদিন নেগেটিভ কথা বলি না। আমি কোনোদিন পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট নিয়ে ট্রল করি না। এর জন্য অনেকে আমাকে গালিগালাজ করে, আমি ভালো কথা বলি। দেখেন কেন ভালো কথা বলি জানেন? এই যে দৃশ্য চলছে শুধু এইগুলোর জন্য। পাকিস্তানের একজন ব্যক্তি পুরো ফ্যামিলি পাকিস্তানের জার্সি পরে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য কেক কেটে সেলিব্রেশন করছে, আনন্দ উদযাপন করছে। পাকিস্তান ফাইনালে পৌঁছায়নি, চ্যাম্পিয়ন হয়নি, কোনো ম্যাটার করে না, ইন্ডিয়া পৌঁছেছে। তো বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর যে কোনো কোনায় যদি একজন ব্যক্তি আমার দেশ টিমকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আমাদের দেশকে ভালোবাসে, তাহলে আমি কি করে তার দেশকে, তার টিমকে নিয়ে, তার ক্রিকেট দলকে নিয়ে আমি ট্রল করতে পারি? এর জন্য অনেকে আমাকে বাজে কথা বলে। কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে হেটার্স থাকবেই। প্রত্যেক জাতীয় দলের, ক্রিকেট দলের প্রত্যেকের হেটার্স থাকবে, ভালোবাসার দল থাকবে। তো এই যে দৃশ্যগুলো যখন দেখি তখন মনে অনেক শান্তি পাই। আমরা গতকাল চ্যাম্পিয়ন হয়েছি, বিশ্বের নাম্বার 1 দল, এমনি এমনি আমরা চ্যাম্পিয়ন হইনি। আর এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। একটা সময় হয়তো আমরা ভালো খেলতে পারিনি, আমরা ফাইনালে পৌঁছাতাম, সেমিফাইনালে পৌঁছাতাম, চ্যাম্পিয়ন হতে পারতাম না। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা কন্টিনিউ চ্যাম্পিয়ন হচ্ছি, কারণ আমাদের পরিশ্রম, আমাদের উন্নতি আপনারা ধীরে ধীরে দেখেছেন। টিম ইন্ডিয়া কীভাবে উন্নতি করেছে। বিরাট কোহলি এসছে, রোহিত শর্মা এসছে, তারা গেছে, তারপরের দল এবার চ্যাম্পিয়ন হলো। তার মানে টিম কতটা স্ট্রং, বিশ্বের নাম্বার 1 দল। তো আমরা ডিজার্ভ করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাকি দলগুলো ডিজার্ভ করে, কিন্তু তারা সেই দিনে সেই রকম খেলতে পারেনি। আমরা হেরেছি, 111 রানে অল আউট হয়েছি দক্ষিণ আফ্রিকার কাছে। তো সেদিন আমরাও কিন্তু আমাদের টিমকে নিয়ে একটু কথা বলেছি, মনে দুঃখ প্রকাশ করেছি। তো বাস্তব হলো বাংলাদেশের অনেক জনগণ আছে এমন যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা আমাদের টিম ইন্ডিয়াকে সাপোর্ট করে। গতকাল থেকেই অনেক হাজার হাজার বাংলাদেশের বন্ধুগণ আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। ম্যাচের আগে বলেছে, দাদা ইনশাল্লাহ আজকে ইন্ডিয়া জিতবে। এগুলোই তো পাওয়া। আফগানিস্তানের রাস্তা জ্যাম হয়ে গেছে, কাবুলের দৃশ্য দেখেন। ভারত চ্যাম্পিয়ন হওয়াতে আফগানিস্তানের জনগণ রাস্তায় নেমেছে, আনন্দ উদযাপন করছে। এগুলো হচ্ছে ক্রিকেট, ক্রিকেটের প্রতি ভালোবাসা। বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার মুশফিকুর রহিম কংগ্রাচুলেশন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে। কিন্তু এই পোস্টে দেখলাম প্রচুর এমন কমেন্ট যে মুশফিকুর রহিম ইন্ডিয়ার কোচ হয়ে যাবে, আইপিএলে সুযোগ পাবে। না বন্ধুগণ, ক্রিকেটার যারা ক্রিকেটকে ভালোবাসে তারা জানে ক্রিকেট কী জিনিস, চ্যাম্পিয়ন হওয়া কী জিনিস। বাংলাদেশ হয়তো এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি, হয়তো আগামীতে পাবে। তার জন্য পরিশ্রম করতে হবে, সমালোচনা করলে হবে না। লোকে কথা বলবেই। বাংলাদেশ যখন ঘরের মাটিতে খেলে তখন অনেকেই বলে ঘরের মাটি, মিরপুর, অনেকেই বলে, কিন্তু না, সেই পরিশ্রমটা করতে হবে। তো শুভকামনা রইল বিশ্বের সব দলকে, ক্রিকেট দলকে। 20টি দল অংশগ্রহণ করেছিল। দুর্ভাগ্যবশত বাংলাদেশের এবারে বিশ্বকাপটা খেলা হয়নি, আগামীবার খেলবে। কিন্তু সব সময় যেন ক্রিকেটের জ্বর হয়, সবাই বড় হতে চায়, সবাই চায় যে আমার দল বড়, আমার দেশ বড়। কিন্তু এই বড় বড় করতে গিয়ে যেন কোণঠাসা না হয় কোনো দল, কোনো ক্রিকেট দল। এটা হচ্ছে ক্রিকেটের জন্য ক্ষতি। বাকি আপনাদের মতামত জানাবেন। ভারত চ্যাম্পিয়ন হওয়াতে যেমন কোটি কোটি মানুষ আনন্দিত, তেমনই কিছু কিছু মানুষ আছে যারা দুঃখিত। তাদের জন্য অনেক সমবেদনা রইল। দুঃখ করে কোনো লাভ নেই, ক্রিকেট হার জিত লেগেই থাকে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা আশা করেছিলাম চ্যাম্পিয়ন হব। প্রথম থেকেই আমি বলেছিলাম চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হয়েছি। কারণ এটা বিশ্বাস ছিল মনে যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। যাই হোক বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। কারা কারা টিম ইন্ডিয়াকে সাপোর্ট করেছিলেন জানাতে পারেন। না করলে কোনো ব্যাপার না। প্রত্যেক দল যে, প্রত্যেক ব্যক্তি যে প্রত্যেক দলকে সাপোর্ট করবে এটাও না। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর যে ক্রিকেটের প্রতি এত ভালোবাসা, তারা যে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করে, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।